আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন মিম। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের শমশিয়া মোড়ে অবস্থিত জেলা মিম পার্টির কার্যালয়ে এক সভার মাধ্যমে গঙ্গারামপুর, কুমারগঞ্জ ও হরিরামপুর এই তিনটি ব্লকের নতুন কমিটি ঘোষণা করা হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা মিম পার্টির সভাপতি উম্মেদ আলী খান আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ব্লকগুলির কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী গঙ্গারামপুর ব্লকে 14 জন সদস্যের কমিটি, কুমারগঞ্জ ব্লকে 21 জন সদস্যের কমিটি এবং হরিরামপুর ব্লকে 15 জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে 3টি ব্লকের নতুন ব্লক সভাপতির নামও ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী গঙ্গারামপুর ব্লকের মিম পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল হোসেন, কুমারগঞ্জ ব্লকের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুর মিয়া এবং হরিরামপুর ব্লকের মিম পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামশেদ আলী। দলীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই নতুন কমিটি ও নেতৃত্ব গঠন করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি ও কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় ও সুসংগঠিত করতে কাজ করবেন বলে জানানো হয়েছে। এদিনের এই ঘোষণাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা সভাপতি উম্মেদ আলী খান জানান, সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়ানোই দলের প্রধান লক্ষ্য। নতুন কমিটি ও ব্লক সভাপতি ঘোষণাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে রাজনৈতিক মহলেও বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে মনে করছেন। জেলার সংগঠনকে মজবুত করতে আমাদের মিম পার্টির পক্ষ থেকে একাধিক ব্লকে আমাদের কমিটি গঠনের কাজ হয়েছে। সেই মোতাবেক আজকে আমরা পার্টির পক্ষ থেকে অফিসিয়ালভাবে আমরা বিভিন্ন ব্লকের কমিটি ঘোষণা করছি। আমাদের গঙ্গারামপুর ব্লক কমিটিতে সদস্য সংখ্যা টোটাল 14 জন। এই গঙ্গারামপুর ব্লক কমিটি যার সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন জুয়েল হোসেন এবং এখানে টোটাল 14 জন সদস্য রয়েছে। আমাদের হরিরামপুর ব্লক কমিটিতে সদস্য সংখ্যা সর্বমোট 15 জন এবং এখানে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামশেদ আলী। এবং আমাদের কুমারগঞ্জ ব্লক কমিটি, এখানে টোটাল সদস্য সংখ্যা 21 জন, যেখানে ব্লক সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন মাহবুর মিয়া। অর্থাৎ আজকে আমরা আনুষ্ঠানিকভাবে পার্টির পক্ষ থেকে 3টি ব্লকের কমিটি গঙ্গারামপুর, কুমারগঞ্জ এবং হরিরামপুর অফিসিয়ালভাবে ঘোষণা করলাম। আশা রাখছি সমস্ত জিম্মেদারাঙ্গন যারা দায়িত্ব পেলেন আপনারা অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সঙ্গে দলের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে আমাদের দল জোর কদমে জেলার 6টি আসনের মধ্যে আমরা টার্গেট নিয়েছি 3টির মতো আসনে, যার মধ্যে কুমারগঞ্জ বিধানসভা, কুশমন্ডি বিধানসভা এবং হরিরামপুর বিধানসভা। এবং আমাদের কোন কোন আসনে আমরা লড়ব সেই ব্যাপারে আমাদের সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করবেন আমাদের রাজ্য সভাপতি জনাব ইমরান সোলাঙ্কি সাহেব এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াসি সাহেব। আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে প্রায় 60 লক্ষ মানুষ এসআইআরের যে হয়রানি, এই হয়রানির শিকার হয়েছে। আন্ডার এডুকেশনের নামে এমনকি ডিলিট এই করে টোটাল 60 লক্ষের অধিক মানুষ নাম বাদ পড়েছে। আমরা অবিলম্বে আমাদের পার্টির পক্ষ থেকে ঘোষণা করছি, যদি নির্বাচন কমিশন সমস্ত বৈধ নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ না করতে দিয়ে যদি নির্বাচন ঘোষণা করে দেয়, যদি সাধারণ মানুষ বৈধ ভোটাররা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, এই ভোটকে আমরা বয়কট করব এবং এই ভোট আমরা মানি না বা এই ভোট আমরা করতে দেব না। অর্থাৎ সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষের মাটিতে রয়েছে, সংখ্যালঘু মাইনরিটি থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে পিছিয়ে বর্গের মানুষজন, তপশিলি ভাই বোনরা, সবাই আমরা ভারতীয়। আমরা কেউ বাংলাদেশ থেকে আসিনি, আমরা কেউ অন্য কোনো দেশ থেকে আসিনি। আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে যেগুলো অরিজিনাল অন্য দেশ থেকে আসছে তাদেরকে আপনারা বাদ দেন, কিন্তু যারা অরিজিনাল বৈধ ভোটার রয়েছে যাতে কোনো বৈধ ভোটারের নাম
বাদ না যায় সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে বলছি যে আপনারা সঠিকভাবে বিচারাধীন যেগুলো ভোটার রয়েছে গোটা রাজ্য জুড়ে, আমাদের জেলায় দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 1 লক্ষের অধিক রয়েছে, মালদায় 8 লক্ষের মতো রয়েছে, উত্তর দিনাজপুরে 5 লক্ষের অধিক রয়েছে এবং মুর্শিদাবাদে 11 লক্ষের অধিক রয়েছে। সর্বমোট 60 লক্ষ ভোটার বিচারাধীন ব্যবস্থার মতো রয়েছে। তাই নির্বাচন কমিশনের উচিত সমস্ত ভোটাধিকারকে, যাতে বৈধ ভোটারদেরকে ভোটার কার্ড তুলে দিয়ে বৈধভাবে বিচার বিশ্লেষণ করে যাতে ভোট দিতে পারে, তারপরে ভোট বিশ্লেষণ করা। না হলে আমাদের দল আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হচ্ছি। পাশাপাশি আমরা এই ভোটকে আমরা মানব না, আমরা প্রত্যাহার করব। সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আজকে প্রচণ্ড আতঙ্কিত এবং বিপর্যস্ত। সমস্ত কাগজপত্র দেখার পরেও তারা আজকে হয়রানির শিকার হয়ে বসে আছে, দুশ্চিন্তায় ভুগছে, বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কে মারা যাচ্ছে। তাই নির্বাচন কমিশনের উচিত সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে যাতে মানুষ এই বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এইবারে আমরা আকুল আবেদন জানাচ্ছি। পাশাপাশি রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি এসআইআর মানি না, কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো স্টেপ বা পদক্ষেপ নেই কেন, এই ব্যাপারে আমরা সওয়াল তুলছি। আজকে আপনারা ক্ষমতায় রয়েছেন, আপনারা চাইলে এসআইআর বিধানসভা বিল পাস করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। অন্যদিকে বিজেপি অবৈধভাবে অন্য রাস্তা দিয়ে ক্ষমতায় আসার জন্য এসআইআরকে হাতিয়ার করে মুসলমানদের ভোটকে বাদ দেওয়ার চক্রান্ত করে তারা ক্ষমতাতে যাচ্ছে। তাই সাধারণ সে হিন্দু হোক, মুসলিম হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, সবাই আমরা এক কাট্টা হয়ে আমাদের আগে ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কুশমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, কুলিক নিউজ।